হাওর উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ফসল রক্ষা বাঁধের প্রাক্কলন কর্মসূচি দৃশ্যমান ছিল না, যার ফলে অপ্রয়োজনীয় পিআইসির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আরো বলছি, পিআইসি গঠনের লক্ষ্যে মাঠ প্রশাসনের গৃহীত গণশুনানি কার্যক্রম সন্তোষজনক ছিল না, যার ফলে প্রকৃত অনেক কৃষক পিআইসিতে সম্পৃক্ত হতে পারেননি। ডিসেম্বরের 15 তারিখ আনুষ্ঠানিকভাবে 12টি উপজেলায় একটি করে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। আমাদের পরিদর্শনকালে 17 জানুয়ারি 2026 তারিখ থেকে সকল উদ্বোধনের পিআইসিগুলোর কাজের ধীরগতি এবং অব্যবস্থাপনা দৃশ্যমান ছিল। 4 নম্বরে হচ্ছে, স্থানীয় কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে প্রতীয়মান যে পিআইসি গঠনের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সিন্ডিকেট প্রক্রিয়ার মাধ্যমে এসব পিআইসি গঠন করা হয়েছে। একই ব্যক্তি একাধিক পিআইসিতে যুক্ত রয়েছেন। কাবিটা নীতিমালা অনুসারে বাঁধ সংশ্লিষ্ট হাওরে কৃষকের জমি থাকার কথা থাকলেও বাস্তবে অনেক উপজেলায় এর ব্যত্যয় হয়েছে। চলতি বছরের পিআইসিগুলোতে অর্থ বরাদ্দ বেশি, এতে করে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে। 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল 127 কোটি টাকা, পিআইসির সংখ্যা ছিল 687টি, কিন্তু বর্তমান বছরে 2025-26 অর্থ বরাদ্দ 145 কোটি টাকা, পিআইসির সংখ্যা 702টি, কিন্তু গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে 18 কোটি টাকা, পিআইসি বেড়েছে 15টি, কিন্তু এই 15টি আমরা দেখেছি যে আগের যে পিআইসিগুলো ছিল এইটাকে অর্ধেক করে 2টা পিআইসি করা হয়েছে অনেক জায়গায়। ফসল রক্ষা বাদে যে পরিমাণ মাটি বরাদ্দ আছে সে অনুপাতে পিআইসিগুলো মাটি দিচ্ছেন না বাদে, এবং এই তদারকি কাজে নিয়োজিত জেলা উপজেলা মনিটরিং কমিটির অবহেলা ও দায়িত্বহীনতা আমরা দৃশ্যমান পেয়েছি। 8 নম্বরে হচ্ছে, চলতি বছর সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাদে 104টি গুরুত্বপূর্ণ ক্লোজার রয়েছে। আমাদের পরিদর্শন কার্যক্রম চলমান অবস্থায় দৃশ্যমান যে এসব ক্লোজারের কাজ সন্তোষজনক নয়, তাই সবগুলো হাওরের ফসল এখনো অরক্ষিত। ক্লোজারগুলোতে বরাদ্দ বেশি, কিন্তু কাজের গুণগত মান ঠিক নেই। হাওরের কান্দা ফসলি জমির উপরের মাটি কেটে নেওয়া হচ্ছে। বাঁধের নামে হাওরের সরকারি খাস জমি মাটি লুট হচ্ছে, এতে আবাদি জমির পরিমাণ, উর্বরতা ও গোচারণ ভূমি কমছে। বাঁধ সংলগ্ন কৃষক এবং সাধারণ জনগণ পিআইসির কার্যক্রম সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে অবগত নন, কেননা বাঁধের চলমান কাজের বিবরণী শীর্ষক কোনো সাইনবোর্ড দৃশ্যমান নেই অধিকাংশ পিআইসিতে। হাওর রক্ষা বাঁধের পিআইসিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বিদ্যমান। সব উপজেলায় অক্ষত বাঁধে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং এ সকল বাঁধে নতুন মাটি না ফেলে মেশিন দিয়ে কুড়ে বাঁধের পুরাতন মাটি ওলট পালট করে পরিপাটি করা হচ্ছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী হাওরের কাজ শুরু হয়নি। পরিদর্শনকালে অধিকাংশ পিআইসি জানিয়েছেন তারা কাজের নির্দেশনা দেরিতে পেয়েছেন এবং কাজ শুরু করেছেন নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পরে। আমরা যে 12টি উপজেলায় পরিদর্শন করেছি, টোটাল হচ্ছে 111টা পিআইসি আমরা 60টি উপজেলায় সশরীরে আমরা দেখেছি। আমরা আমাদের পরিদর্শনকৃত এবং ক্লোজার দেখেছি 10টি। আমরা এই 12টি উপজেলার যদি আমরা একটু বলি, সুনামগঞ্জ সদরে আমরা 5, 6, 7, 11, 12 নম্বর পিআইসি, বিশম্বরপুর উপজেলায় 7, 15, 16, 17, 18, 21, 23, 22 নম্বর পিআইসি, জামালগঞ্জ উপজেলায় 17, 18, 32, 33, 34, 40, 41 এরকম আমাদের রিপোর্টে 12টি উপজেলার পিআইসির সংখ্যা আমরা উল্লেখ করেছি। বিশেষ করে যে ক্লোজারগুলো আমরা উল্লেখ করেছি, বোগলাখালী ক্লোজার, সিফতখালী সদরপুর ক্লোজার, উথারিয়া ক্লোজার, গজারিয়া সুইচ গেট, এটা হচ্ছে গিয়ে নদী খননের আওতায় আছে, খুজাখালী ক্লোজার, খাসিপুর ক্লোজার, এরপরে মাসুয়ার খাড়া দিরাই, এরপরে ঘিলটিয়া খালের মুখ সাল্লা আম্মখালী, এটা ঠিকাদারি কাজে চলছে। পাশাপাশি আমরা এই কার্যক্রমের আওতায় আমাদের যে সুপারিশ, সেই সুপারিশটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমাদের সুপারিশ মালায় আছে 12টি সুপারিশ আমরা দিয়েছি। ফসল রক্ষা বাঁধ ও কার্যক্রমের প্রাক্কলন যথাসময়ে শুরু এবং শেষ করতে হবে। সেই সাথে স্থানীয় জনগণ
ও গণমাধ্যমকে অবহিত করতে হবে। আগামী বছর যথাসময়ে পিআইসি গঠনের লক্ষ্যে কার্যকর গণশুনানি করতে হবে। প্রকল্পের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শুরু এবং শেষ করতে হবে। কাবিডা নীতিমালা অনুসারে পিআইসি গঠন করতে হবে। প্রকৃত কৃষকদের এসব পিআইসির দায়িত্ব প্রদান করতে হবে। সেই সাথে মাঠ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। পিআইসিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রতিরোধে জেলা উপজেলা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। গুরুত্বপূর্ণ ক্লোজারগুলোকে চিহ্নিত করে সময়ের ভিতরে টেকসই কাজ সম্পন্ন করার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। পিআইসি সময়ের সাইনবোর্ড, পরিদর্শন বহি কাজ শুরুর আগেই মাঠে দৃশ্যমান করতে হবে। মাঠ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও দুদকের হস্তক্ষেপ কামনা করছি। নির্ধারিত সময়ের কাজের অনুপাতে পিআইসিগুলোকে অর্থ বরাদ্দ না দেওয়ায় সাধারণ কৃষকরা আগামীতে পিআইসি গ্রহণে অনীহা প্রকাশ করার আশঙ্কা করছি। সেই সাথে কাজের গুণগত মান কমছে। আমরা আরও ধারণা করছি পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে পিআইসি প্রথা বাতিল হোক, ঠিকাদারি প্রথা চালু হোক। এই প্রচেষ্টা প্রতিরোধে কাবিটা নীতিমালা সংশোধনী 2023 এর সফল বাস্তবায়ন চাই। সকল পিআইসির কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী মেজারমেন্ট করে পিআইসির বিল প্রদান করতে হবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জরিপ কার্যক্রম পরিচালনা করে গুরুত্বপূর্ণ 104টি ক্লোজারের মধ্যে যে সকল জায়গায় সুইচ গেট তৈরি করা যাবে তার তথ্য সংগ্রহ করে সে সকল জায়গায় সুইচ গেট স্থাপন করা যায় সেগুলো নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা। হাওর রক্ষা বাঁধের অনিয়ম দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান প্রত্যাশা করি। উপরোক্ত সুপারিশমালার সাথে স্থানীয় মানুষের সম্মতি রয়েছে। হাওর নদী রক্ষা আন্দোলন স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সুনামগঞ্জ হাওর অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কাজে রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার। সেই সাথে এই সকল কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধে আমরা সব সময় সরকার ও জনগণের পাশে আছি।